আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে এখন হচ্ছে অনেকগুলো আম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাঝখান দিয়ে ফেলে নিলাম। তো এখন হচ্ছে চামিচ দিয়ে একটু কেসে কেসে নিতেছি আমি আর খালা মিলে। তো দুইজনে এই কাজগুলো করতেছি। আর আমগুলো একটু হলুদ মানে কেমন জানি হলুদ হয়ে গেছে, পাকা পাকা ভাব হয়ে গেছে। ছেলে যেহেতু কিনছে, ও কিনতে পারে না তেমন একটা ভালো, তারপর যতটুকু আনছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমগুলাকে একদিক দিয়ে কেচে কেচে আমি পানিতে রাখতেছি। আর এই যে এখন একটা বড় বলে পানি নিয়ে পরে লবণ দিয়ে, এখন হচ্ছে বেশি করে লবণ দিয়ে আমগুলাকে আমি ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। কারণ ভিজিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে হবে কি, লবণটাও ভিতরে ঢুকবে আর টক পানিটা বের হয়ে যাবে, যেহেতু মুরব্বা দিব। তো এখন সবগুলা আম এই যে প্রায় 3-4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব। তারপর একটু চালনিতে চেলে নিব। তো এখন আবার চলে আসলাম রান্নাঘরে। তো এই যে এখন হচ্ছে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা গলে যাবে। তারপর হচ্ছে আমগুলাকে দিয়ে দিব। এখানে আমি তেজপাতা দিব আর হচ্ছে দিব দারচিনি আর এলাচ দিব। এক একটা মানুষ যেহেতু আলাদা আলাদা, রান্নার ধরনটাও আলাদাই হবে। আমি দেখছি অনেকে আম একলগে দিয়ে উপর দিয়ে চিনি দিয়ে দেয়, না আমি একটু শিরাটা হওয়ায় তারপর দিব। এই যে এখন হচ্ছে একটু মশলাও দিয়ে দিলাম, আমি একটু মরিচ আর হচ্ছে গিয়া পাঁচফোড়ন আমি মুরব্বাতেই দিলাম, কারণ আচারি আচারি একটা গ্রান আসবে। শুধু মিষ্টি তো হয়তো বা আমার ঘরে মিষ্টি জিনিসটা কম পছন্দ করে, এই জন্য হচ্ছে কেউ খাবে কেউ খাবে না। তো আচারের ফ্লেভারটা আসলে সবাই খাবে। তো এখন হচ্ছে আমগুলাকে এই যে দিয়ে দিতেছি। আর আমগুলাকে দিয়ে কিছুক্ষণ জাল করে এই যে নামিয়ে নেব। তা আমার ছেলে পছন্দ করে, আমাদের ঘরে সবাই মোটামুটি খায়। এখন একটু মিষ্টিটা বেশি দিয়েই করি, কারণ বাদ দিয়েও খাবে, তারপর খালিও খাবে। আর এই মুরব্বাটা শেষ করে তারপর হচ্ছে এখন আচারগুলো বানাবো। আর ওই যে ছাদে যে আচারগুলো শুকিয়ে আনলাম, ওই আচারগুলা কিছু হচ্ছে সিল্কা সহ দিব, কিছু হচ্ছে সিল্কা ছাড়াই দিব। দুই আইটেম করব। আর আচার তো অনেক আইটেম করা যায়, আম দিয়ে কলতিম আরও একটা করছি জুড়া আম, মানে আমি অনেক আইটেম করি আচারগুলো। আর শেষও হয় আমার কলতিম, মানে বেশি দিন থাকে না, হয়তো 1-2 মাস থাকবে, তারপর খাওয়া হয়ে যায়। আমার ঘরে সবাই খায়, বা আমার ঘরে যারাই মেহমান আসে, বাসুর ছেলেরা বা আমার বাস্তিরা যারাই আসে, খুব মজা করে খায় আচারগুলা। তাই একটু বেশি করে আবার বানাবো, আশা আছে যদি রোদ আসে আর কাঁচা আম ভালো পাই তাহলে আমি আবার বানাবো। তো এই যে অনেকগুলো আচার বানাইছি, এখন আচারগুলো এখন বয়মে ভরে রেখে দিব। আর আচারগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও ভালো লাগছে। আর আমাদের সারাদিন কলতিম এগুলাই, মানে কী রানবো কী করব, আর ছেলে মেয়েদের ঘরের সবাই খুশি রাখার জন্য যেইটা পছন্দ করে খাওয়াতে ওইটাই করার চেষ্টা করি। আমাদের কাজই হচ্ছে সবাইকে খুশি রাখা, বিশেষ করে খাবার দিয়ে। তো এখন আচার বানানো শেষ। আল্লাহ হাফেজ।